কুলাউড়ায় বিএনপির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু ডক্টর সাইফুল আলম চৌধুরী। মৌলভীবাজার কুমিল্লার আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুলাউড়া বিএনপির আলোচনার কেন্দ্রবিন্দু উঠে এসেছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর সাইফুল আলম চৌধুরী। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসা, শক্তিশালী ভিত্তি ও দলের জন্য নিরলস অবদান ও সর্বোপরি বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামের সরাসরি অংশগ্রহণের কারণে তিনি এলাকার খুবই জনপ্রিয় ব্যক্তি হিসেবে কুলাউড়ায় আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী। অধ্যাপক সাইফুল আলম চৌধুরী রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮১ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে। এর মধ্যে ১৯৭৮ সালে কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংস্পর্শে আসেন তিনি। কুলাউড়া কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন ও পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি একাডেমিক জীবনের সকল পর্যায়ের প্রথম শ্রেণীতে সাফল্য অর্জন করেন। ১৯৯১ সালে কুলাউড়ার ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ওই সময় প্রথম গোপন ব্যালটের মাধ্যমে কুলাউড়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সাবেক LMA নওয়াব আলী ইয়াওর খানের প্যানেলকে বিপুল ভোটে ব্যবধানের মাধ্যমে পরাজিত করে রাজনৈতিক অঙ্গনের আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কুলাউড়ায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও সাধারণ মানুষের আস্থাভাজন ও প্রিয় হয়ে ওঠেন তিনি। তার নেতৃত্বে ২২ ফেব্রুয়ারি ১৯৯৩ সালে কুলাউড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং কুলাউড়া আগমন এবং একটি সফল জনসভা অনুষ্ঠিত হয়, যার ফলশ্রুতিতে কুলাউড়ায় ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছিল। ১৯৯৩ সালে অক্টোবর মাসে রাজনৈতিক থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি BCS শিক্ষা ক্যাডারে যোগদান করেন এবং পরবর্তীতে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এবং MC সিলেট কলেজে শিক্ষকতা যোগদান করেন। ১৯৯৬ সালের শেষের দিকে লন্ডনে উচ্চশিক্ষার জন্য তিনি ডিগ্রি গ্রহণ করেন এবং পরবর্তীতে লন্ডনে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করেন। ওই সময় যুক্তরাষ্ট্রে বিএনপির সাথে যুক্ত হয়ে তিনি দায়িত্ব পালন করেন। তখন তিনি তার প্রিয় জন্মভূমি কুলাউড়াকে ভুলে যাননি এবং মুহূর্তের জন্য কখনো বন্যায় কবলিত মানুষের পাশে, কখনো বা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, আবার কখনো গৃহহীন মানুষের পাশে এবং কখনো বা কন্যা দায়গ্রস্ত পিতার নিকট তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। আবার দলীয় কর্মীদের কেস মামলা ক্ষেত্রেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একই সাথে কুলাউড়ার উপজেলা বিএনপি তার অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তার ছিল অসামান্য অবদান। কুলাউড়ায় জাতীয়তাবাদ ছাত্রদলের সাবেক সোনালী ফসল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে নিয়ে ২০২০ সালের দিকে গঠিত হয় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া। অধ্যাপক সাইফুল এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এই সংগঠন ইতিমধ্যে তাদের বিভিন্ন সমাজ কল্যাণমুখী কর্মকাণ্ডের জন্য এলাকায় জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়া গরিব মানুষ, অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থাও এই সংগঠন করে থাকে। ২০১০ সালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর তিনি আবারও কুলাউড়ায় রাজনৈতিক সক্রিয় হয়ে ওঠেন। দলের আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণের জন্য এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে বিএনপি ও খালেদা জিয়ার নিকট একাধিক অঙ্গ সংগঠনের নেতৃত্ব দেন। সাম্প্রতিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যাশা করেন তিনি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তৃণমূল ছাত্র দলে থেকে রাজনৈতিক শুরু, BCS ক্যাডার, যুক্তরাষ্ট্র শিক্ষকতা অভিজ্ঞতা ও অতীতের কুলাউড়ার উন্নয়ন সহযোগী হিসেবে কাজের অভিজ্ঞতা ও বর্তমান সামাজিক কর্মকাণ্ডের অবদান সব মিলিয়ে ডক্টর সাইফুল আলম চৌধুরী যদি মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হন, তবে তিনি দেশ ও জনস্বার্থের জন্য ভবিষ্যৎ শিক্ষা খাত উন্নয়নে কাজ করবেন। তার মতো এই গুণীজন শিক্ষাক্ষেত্রে কাজ করার ফলে শিক্ষার মান আরো উন্নয়ন হবে। ঘুমন্ত শিক্ষা ব্যবস্থাকে তিনি জাগ্রত করতে সক্ষম হবেন বলে এলাকাবাসী মনে করেন। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দলের জন্য ওনার জীবনে দীর্ঘ সময় ৪৫ বছর ত্যাগকে যদি দল মূল্যায়ন করে, তাহলে কুলাউড়াবাসী মানুষের ভালোবাসায় তিনি এই আসনটি উপহার দিতে সক্ষম হবেন। তিনি পৃথিবীর অন্যতম আধুনিক ও উন্নত শিক্ষা ব্যবস্থা সম্পন্ন দেশ যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণ করেন, পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেন। একজন শিক্ষাবিদ হিসেবে তিনি শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে এসেছেন। আমরা আসলে আমরা কই না মুসলমান কিচ্ছু আমি আমার বক্তব্য দিকে আমি কিন্তু MP ক্যান্ডিডেট আছি। রাজাভাই ফাইতা করেন ফাইমু হলে আমরা তাহলে করতে পারবো। আমিও আশা করি আমি কই বাচ্চু ভাই তারা জল এরা কিনা বলতেছে আমরা জানি, আমরা নির্বাচন কমিশন মারছি না। আসলে মাসে তৃণমূল দিছে, নাসের মাসে আমার জেলা, সাইফ মাসে আমার জেলার অভিভাবক বহুত রাস্তা পাইছে। আমি আসলাম মিশন আমার আমরা অত কৃতজ্ঞ।